আজরাইলকে রাসূল বলতেছেন, আজরাইল তুমি যখন আল্লাহর কাছে ফিরে যাইবে রে আজরাইল, ফিরে গিয়ে আল্লাহকে বলবে আমি যখন পৃথিবীর বুকে বেঁচে থাকবো না, আমার এই গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নিবে? আজরাইল ভেগে ভেগে আল্লাহর কাছে গিয়ে পৌঁছে গেলেন। ওই সময়ের মধ্যে রাসূলের মাথার মধ্যে অনেক ব্যথা ছিল রে সোনা, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর ছিল। জ্বরের মাথার ব্যথা চালাই সহ্য করতে পারে না দয়ার রাসূল। রাসূল যখন সহ্য করতে পারে না, আয়েশাকে বলতেছে, আয়েশা ও আয়েশা রে, আমার মাথার ব্যথায় আমি সহ্য করতে পারি না রে আয়েশা, আমাকে একটা শোয়ার ব্যবস্থা করে দাও রে আয়েশা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? অমনি মাটির মধ্যে বসে পড়লেন। বসে পড়ার সঙ্গে সঙ্গে দুই রানের মাঝখানের মধ্যে রাসূলের মাথা মুবারক রানের মাঝখানের মধ্যে রাখলেন। রাসূল বলতেছেন, আয়েশা তুমি আমাকে একটা মেসওয়াকের দাড়ির ব্যবস্থা করে দাও রে আয়েশা। ও আয়েশা তুমি আমাকে একটা মেসওয়াকের দাড়ির ব্যবস্থা করে দাও রে আয়েশা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আর রাসূলকে বলতেছেন, রাসূল গো, ও আল্লাহর রাসূল আপনি একটু অল্প সময় ইন্তজার করেন গো আল্লাহর রাসূল, আমি একটা মেসওয়াকের ব্যবস্থা করে আনতেছি গো আল্লাহর রাসূল। আয়েশা ভেগে ভেগে গিয়ে খেজুরের ডাল কেটে এনে রাসূলের হাতের মুবারকের মধ্যে যখন এমন করে খেজুরের ডালটা ধরে দেয়, হাত থেকে ঠাস করে খেজুরের ডালটা পড়ে যায়। রাসূলের চোখ দিয়ে পানি পড়ে আর বলে, আয়েশা যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জমিনকে বানিয়েছেন আয়েশা, ও আয়েশা যার জন্য আল্লাহ আসমানকে বানিয়েছেন আয়েশা, যার জন্য আমার জন্য আল্লাহ চন্দ্রকে বানিয়েছেন আয়েশা, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে বানিয়েছেন, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বানিয়েছেন আয়েশা। আমার রাসূলের এমন অবস্থা হয়ে গেছে, মওতের সময় একটা খেজুরের ডাল আমি রাসূল ধরে চাবাইতে পারি না। ও আয়েশা তুমি তোমার মুবারক মুখ দিয়ে রে আয়েশা খেজুরের ডালটা চেপে চেপে আমাকে মেসওয়াক করে দাও। বলে বলুন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? নিজের মুখ মুবারকের দাঁতগুলো দিয়ে চাবিয়ে চাবিয়ে নরম করে রাসূলের মাথা মুবারক রানের উপরে ছিল, এমন করে চাবিয়ে চাবিয়ে মেসওয়াকটা করে দিলেন রাসূলের। বর্তমান জামানার নারী ও মা বোনেরা কান খুলে শুনে রেখে দাও, আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর জন্য কেমন খেদমত করেছেন। আজকের জামানার নারীকে যদি বলায়, আজকে জামানার নারীকে যদি স্বামী বলে, বিবি রে, ও বিবি আমাকে এক গ্লাস পানি গরম করে দাও, বিবি কোথায় নিয়ে খাওয়া না পাতা বাবা কয় না রাখা কয় না পাতা বাবা উঠে ওই এত গরমের ঠান্ডা বিজনেস ফের বাবা কয় না না কয়। কিন্তু আয়েশা রাসূলের এমন খেদমত করেছেন রে সোনা, ভালো করে কান খুলে শুনে রেখে দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মেসওয়াকের দাড়ি দিলেন, রাসূলের মুখ মুবারকের মধ্যে মেসওয়াক করতেছিলেন, মেসওয়াক করতে করতে রাসূলকে পানির পিয়াসা লেগেছে। রাসূল বলতেছেন, আয়েশা তুমি আমাকে একটা পানির পেয়ালার ব্যবস্থা করে দাও রে আয়েশা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেগে বেগে গিয়ে ঘরের ভিতর থেকে একটা পানির বাচ্চা এ ময়না
আইসো শোনা আইসো, কাই কোনোটে যান না, গ্রামের লোক ঘুমিয়েছি, বাড়ির মধ্যে মোবাইল দেখতে লাগছে। তো শোনা আইস না, ও ময়না বসবা, জলদি শেষ করে দেবো ইনশাআল্লাহ, আজ আমারও সময় হয়ে গেছে, জলদি শেষ করে দেবো। গ্রামের কি দিন ৬-৭ লোক, আল্লাহ নিজের গ্রামের জলসা, এই যে বাতিল বদল বলে কি দেয় নেমপন নামাত আন্দার জলসা, তোমরা বাদলেন টাকা তোমরাই নিলেন, তোমরাই নেন, কেমন হবে? এমন করে থোড়াই চলে। এই এতক্ষণ প্যান্ডেল ঘুরি যাওয়া লাগছিল, আরে ভাই প্রতিটা বাড়ি থেকে এই সমাজে শোনা গেছে ৫০০ ঘর লোক আছে নাকি, ৫০০ ঘরের বাড়ি থেকে যদি একজন একজন করে লোক আসতো, জায়গা দেওয়া যাইতো না। এই মজলিসটা ওই দোলার মধ্যে প্যান্ডেল করিয়ে পাতলি কমরিয়ে মেরে হায় হায় যদি হাঙ্গার লাগা যায়, কতটা লোক আসবে? কতটা লোক আসবে? এই যে পুষ্পাস আসবে দেখছি, লোকের জায়গা দেওয়া যাবে না বাপজিরা, মানুষ বোঝার বর্তমান জামানায় হয় না। অজন্তে কবি বলে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লিখব কোন দিকে থেকে। রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে ঘরে বসে, মেয়েরা করে বাজার। তোমার নাই নাই সব উল্টে চলবে গেছে, চলবে না। তো বাপজিরা কি জামানা এসে গেল আমাদের। এই জন্য বলতেছিলাম বাপজিরা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কি করলেন, পানির পেয়ালার ব্যবস্থা করে দিলেন। বিশ্বনবী যখন হাত মুবারক পানি পেয়ালার মধ্যে মারে রে সোনা, যখন পানি হাত ভিজিয়ে যখন সিনা মাথার মধ্যে কপালের মধ্যে মারিয়ে দেয়, হযরত আয়েশা বলেন মাথা ফওরান শুকিয়ে যায়। তাহলে একজন নবী তার মৌতের অবস্থা এমন হতে পারে, আমার তোমার মৌতের অবস্থা কেমন হতে পারে সোনা? কেমন হতে পারে মৌতের অবস্থা? কথা বলতে 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 রাসূলের কলিজার টুকরা হযরতে ফাতিমা এসে গেল। ঘরের ভিতরে এসে দরজা খিড়কি বন্ধ করা শুরু করে দিল। রাসূল বলতেছেন, ফাতিমা তোমার আর দরজা খিড়কি বন্ধ করে লাভ হবে না রে সোনা। কয়েক মিনিটের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে তোমার বাবা পৃথিবীর বুক ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। ফাতিমার কান দিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আর বলতেছে, আপনি যখন পৃথিবীর বুকে বেঁচে থাকবেন না গো আব্বা, আমার কলিজার টুকরা হাসান নানা বলে কাকে ডাকবে গো আব্বা, আমার কলিজার টুকরা হুসাইন নানা বলে কাকে ডাকবে গো আব্বা। রাসূল কানের মধ্যে একটা কথা বলে দিয়েছেন, বলবো? এমন একটি কথা বলে দিয়েছেন, ফাতিমা কান্নাকাটি ছেড়ে দিয়ে চুপ হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা বলতেছেন, ফাতিমা তোমার বাবা তোমার কানের মধ্যে কি তাবিজ মেরে দিয়েছে রে ফাতিমা? তুমি এনে অল্প আগে অনেক কান্না করেছিলে, এখন তুমি চুপ হয়ে গেছো। ও ফাতিমা তুমি বলে দাও, তোমার বাবা তোমার কানের মধ্যে কি তাবিজটা পরিয়ে দিয়েছে? ফাতিমা বলতেছেন, আম্মা আমার বাবা বলে গেছে, আমার বাবা মারা যাওয়ার পরে কাল
কবরের মধ্যে মোলাকাত করতে পারবো। কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল যখন পৌঁছে গেছে রে সোনা, আজরাইল গিয়ে বলতেছে ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ গো আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বলতেছেন গো আল্লাহ, তোমার হাবিব জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান কবজ করার আগে একটি শর্ত লাগিয়েছেন, তিনি যখন পৃথিবীর বুকে বেঁচে থাকবেন না, তার উম্মতের গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের সঙ্গে মুলাকাত করার জন্য এত ফিদা হয়ে গিয়েছিলেন। জজবায় এসে আজরাইলকে বললেন, ও